WBCS গ্রুপ সি অফিসার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 20% ডিএ বাড়লো, 18% ডিএর আগে ছিল, আর নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তো নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্স স্যালারি, তারপর 7th পে কমিশন 2087 পাওয়া যাবে। তো সেখানেও নিউ স্যালারি কী হবে, সম্ভাব্য স্যালারি ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক নতুন চাকরিজীবীদের বেতন এবং পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে চাকরির শুরুতে আমি 38% ডিএ নিয়ে, যেটা অক্টোবর থেকে পাওয়া যাবে, নোটিশ কিন্তু বেরিয়ে গেছে, অক্টোবর থেকে পাওয়া যাবে। তো বেসিক পে 35,800 টাকা প্রতি বছর কিন্তু বাড়বে। বেসিক প্রতি বছর 3% হারে বাড়বে। ডিএ 38% পাওয়া যাবে অক্টোবর থেকে। তো ডিয়ারনেস অ্যালাউন্স টাকাটা হচ্ছে বেসিকের 38%, টাকাটা হচ্ছে 13,604 টাকা। এইচআরে 12% পাওয়া যাবে, বেসিকের 12%, টাকাটা হচ্ছে 4,296 টাকা। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি, 54,200 টাকা। এখান থেকে পি ট্যাক্স কাটবে 200 টাকা, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 54,000 টাকা। ইনহ্যান্স স্যালারি এটা হাতে পাওয়া যাবে। এটা হচ্ছে যাদের বেসিক পে 35,800। তো WBCS গ্রুপ সি অফিসার্সদের সার্ভিস পোস্ট অনুযায়ী বেসিক পে হয়। এখানে 3 ধরনের বেসিক আছে। একটা হচ্ছে 42,600 আছে, সেটা আমি দিয়েছি ভিডিও। তারপর 39,900 আছে, সেই অনুযায়ী স্যালারি। আর একটা আছে এটা 35,800। তো সার্ভিস পোস্ট অনুযায়ী এখানে বেসিক পে হয়। তো যাদের 35,800 তাদের এই স্যালারিটা, আর বাকিদের আমি দিয়েছি ভিডিও, ওগুলো আছে। তো এবার হচ্ছে 7th পে কমিশনের, এটা হচ্ছে নতুন চাকরিজীবীদের বেতন। চাকরির শুরুতেই 38% ডিএ নিয়ে এই স্যালারিটা হবে অক্টোবর থেকে। পুরনোদের কী হবে, পুরনোদের স্যালারি অনেক বেশি হবে, কারণ বেসিকটা প্রতি বছর বাড়বে। এক্ষেত্রে কারো চাকরির বয়স 5 বছর, 10 বছর, একজনের একরকম, সবার স্যালারি সমান হবে না, কারণ বেসিকটা সবার আলাদা আলাদা। তো এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটা 38% করলে বেরিয়ে যাবে স্যালারি। তার মানে পুরনোদের অনেক বেশি স্যালারি হচ্ছে, যেহেতু নতুনদের এটা 35,800 বেসিক, তো সেই অনুযায়ী এটা স্যালারি পুরনোদের অনেক বেশি, কারণ চাকরির বয়সও বেশি, স্যালারিও অনেক বেশি হবে 38% দিয়ে নিয়ে। এবার আসি 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারি কী হতে পারে। পুরোটা একটা আনুমানিক স্যালারি, পুরোটা সরকার ডিসিশন নেবে। তবে পে কমিশন তো গঠন হয়ে গেছে, তো কীভাবে হতে পারে, কতটা হতে পারে, সেটাই আমি দেখাবো। আমার মতে যেটা আমার যা মনে হচ্ছে আমি সেটা আমি দেখাবো। তো এই যে বেসিক পে আছে না, চাকরির শুরুতে 35,800, এটার সাথেই গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো কত হতে পারে দেখাচ্ছি। তো এই যে 35,800 আছে না, তারপর বললাম না আমি প্রতি বছর বাড়বে। এটা কিন্তু 6th পে কমিশন এখন যেটা চলছে, রোপা 2019 অনুযায়ী এখানে সেট করে দেওয়া আছে কোন বছরে কোনটা বেসিক। এই যে 35,800 শুরুতে যারা নতুন তারা পাবে এটা। এখন 6th পে কমিশন যেটা চলছে 36,900, প্রতি বছর বাড়ছে না, 3% হারে বাড়ছে প্রতি বছর। তো এরকমই একটা 7th পে কমিশন স্ট্রাকচার আসবে। তো কত হবে, আগে কত ছিল, 5th পে কমিশনে কত ছিল, 13,400 টাকা ছিল। 13,400 ছিল 5th পে কমিশনে। 1 লাফে আসলো 35,800, সেই সময় গুণ হয়েছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। মানে 5 থেকে 6 যখন আসলো 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, মানে চাকরির শুরুতে যে বেসিকটা সেটার সাথে গুণ হয়েছিল 2.57। তো আমারও মনে হচ্ছে এবার হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এই সরকার বেতন ভালোই দেয়, কারণ 20% একবারে দিয়ে দিল। তো অনুমান করা যাচ্ছে হতে পারে। তবে তাহলে 2.57 যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তাহলে সম্ভাব্য স্যালারি কী হবে 7th পে কমিশনে, তাহলে 35,800 সাথে গুণ করলে 2.57 গুণ করলে হচ্ছে 92,006 টাকা। ডিএ শুরুতে ডিএটা 0 হয়ে যাবে, কিছুদিন পর অ্যাড হবে। তো এইচআরে এখন যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, এর থেকে বাড়লে তো আরও ভালো, কিন্তু এগুলো তো থাকবেই। তো 12% করলে টাকাটা হচ্ছে 11,040 টাকা। এমএ 500 টাকা, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 1,03,546 টাকা। আর পি ট্যাক্স 200 কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 1,03,346 টাকার সম্ভাব্য স্যালারি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে নতুনদের স্যালারি 7th পে কমিশনে। কিন্তু যাই হোক, 7th পে কমিশনেও কিন্তু অনেক স্যালারি হচ্ছে। এক তো 38% দিয়ে নিয়ে অক্টোবর থেকে স্যালারি বাড়ছে, তারপর আবার 7th পে কমিশনে নতুন রূপে বেসিক আসবে, সেখানেও আমার যা মনে হচ্ছে 2.57 সম্ভাবনা আছে।
যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু এ সরকার কিন্তু স্যালারি দেয়, সেই হিসাবেই মনে হচ্ছে আগে যেভাবে হয়েছিল 2.57 এবারও হলেও হতে পারে। তো যদি এটা হয় তাহলে কিন্তু এরকম স্যালারি 1,03,000 সামথিং, আর বেসিক কিন্তু অনেকটাই বাড়বে, 92,000 সামথিং। তো তাহলে এটা নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অনেক বেশি হবে। সেক্ষেত্রে পুরনোর একই রকম এরকম একটা স্ট্রাকচার আসবে যেখানে সেট করে দেওয়া থাকবে কোন বছরে কোনটা বেসিক। তো সেক্ষেত্রে এই যে এই মুহূর্তে যেটা 6 পে কমিশনের মধ্যে 7 পে কমিশনে আসবে। তো 35,800টা তখন ওল্ড এন্ট্রিতে চলে যাবে। আর যদি 92,000 হয়, এরকমই যদি গুণ হয় ফিটমেন্ট ফ্যাক্টর, তাহলে 92,000 সামথিং এখানে থাকবে। প্রতি বছর 3% করে বাড়বে। তো এক্ষেত্রে এই মুহূর্তে যাদের চাকরির বয়স 5 বছর 10 বছর, সেক্ষেত্রে ওই শাড়ির বেসিকটা, তার মানে পুরনো চাকরিতে অনেক বেশি বেসিক হবে, স্যালারিটাও অনেক বেশি হবে 7 পে কমিশনে। তো এখন হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর, কিন্তু আমার মনে হচ্ছে হলেও হতে পারে 2.57, কারণ এই সরকার কিন্তু স্যালারি দেয়। তো দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।